কসমো গ্রুপে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। আমাদের কসমো গ্রুপের পথ চলা 1997 সালে। আমরা দীর্ঘ 27 বছর ধরে এই গার্মেন্টস এক্সেসরিজ ইন্ডাস্ট্রিতে লিড করছি। আমরা শুরু করেছিলাম ছোট্ট একটা কার্টুন ফ্যাক্টরি দিয়ে। আমরা যখন স্টার্ট করি তখন বাংলাদেশে মোস্ট অফ দ্য এক্সেসরিজ হচ্ছে চায়না থেকে আসতো, আর আদার দেন মেনি ডেভেলপ কান্ট্রি থেকে আসতো, ভিয়েতনাম অ্যান্ড ইন্ডিয়া থেকে আসতো। সেই জায়গা থেকে আজকে 2025 সালের ল্যান্ডস্কেপে এসে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেসরিজ ইন্ডাস্ট্রিটা অনেক বুমিং। আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা আসলে ওয়ান স্টপ সলিউশন প্রোভাইড করতে পারতেছি। অ্যান্ড আপনারা যেটা ফিল করবেন যে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজের জন্য স্বয়ংসম্পূর্ণ। গার্মেন্টসের এক্সপোর্ট করতে গিয়ে ডিম এক্সপোর্টের যে সাপোর্টটা প্রয়োজন বা এক্সেসরিজের যে সাপোর্টটা প্রয়োজন, অনেক ক্রিটিক্যাল আইটেম ছিল যেটা একটা সময় আমাদের করা পসিবল ছিল না, RFID অ্যান্ড অনেক ক্রিটিক্যাল আইটেম ছিল। তো প্রত্যেকটা আইটেমই কিন্তু এখন আমাদের আমরাই ম্যানুফ্যাকচার করতেছি, আমরাই গার্মেন্টসকে এক্সপোর্ট করতেছি। নট অনলি দ্যাট, আমরা এখন ভিয়েতনাম, পাকিস্তান, টার্কি এসব জায়গাতে আমরা এক্সপোর্ট করতেছি। সো এটা আমাদের জন্য একটা ম্যাসিভ চেঞ্জ। আমরা আশা করতে পারতেছি যে আগামী 3 বছরের মধ্যে আমাদের আরও বেশি টেকনোলজিক্যালি আমরা আপগ্রেডেড হব এবং আমরা গ্লোবাল কোম্পানি হিসেবে লিড করতে পারবো উইথাউট সাপোর্ট অ্যান্ড টেকনোলজিক্যাল যে ব্যাপারটা থাকে সেটা দিয়ে। এবং এর পাশাপাশি আরেকটি জিনিস কাজ করে যে ওয়ার্ল্ড এখন সাস্টেনেবিলিটি, বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল প্যাকেজিংয়ের উপরে অনেক বেশি ফোকাস। তো আমরাও প্ল্যান করতেছি যে গো উইথ দ্য ফ্লো, কীভাবে আরও বেশি বায়োডিগ্রেডেবল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং অফার করা যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। হোপফুলি এই সলিউশনটা আমরা 2025 সালের মধ্যে রেডি করতে পারবো ওয়ার্ল্ড ওয়াইডের জন্য। সেটা যে কোনো ধরনের প্যাকেজিং হোক অথবা গার্মেন্টস প্যাকেজিং হোক, আমরা হব ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাপ্লায়ার ফর ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং।